আমরা ঢুকতে ঢুকতে এদিকের বড় ইয়েটা লাইটিংটা অফ হয়ে গেল, মেন গেটটা এদিককার, ওদিককারগুলো আছে, এদিকেরগুলো সবগুলো হবে। এইখানে হচ্ছে সেই জিলিপিগুলো পাওয়া যায়, কি মাছের বল থাকে না, মাছের একটু লাইটিংয়ের পিছনে টাকা খরচা করা যায়, জুয়া থেকে বা এদিক ওদিক থেকে তো ভালোই টাকা পয়সা আছে, এমন না যে কম আছে। এটা হচ্ছে সেই মোমো দোকান, তোমাদেরকে একটা শর্টে বলেছিলাম, এখানে পুরো একদম ভেজ মোমো পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ষষ্ঠী। তোমরা যখন দেখছো ভিডিওটা সপ্তমীর দিন, আর সবাইকে সপ্তমীর শুভেচ্ছা, আর সাথে ষষ্ঠী কেমন কাটলো কমেন্ট সেকশানে জানিও। আমার ডেলি রুটিন অনেকদিন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যারা জানো না তাদেরকে বলে দিই। সকালে আমি ডেলি ওয়ার্কআউট করি ঘুম থেকে ওঠার পর, খুব কম করে হলো 10 মিনিট। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আমার নাম সুমন, আর তোমরা দেখছো ব্লগ পাইস, আমার ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর আমাদের আমরা যে বাঙালি ক্রিয়েটার রয়েছে ইউটিউবে তাদেরকে সাপোর্ট করো। সবাই তো অনেক ব্লগস দেখো, আর আমি জানি আমার থেকে অনেক বড় বড় ব্লগার্সরা আছে। আমি তো ইভেন ব্লগ করা প্রায় ভুলে গেছি, সবার সামনে গিয়ে কথা বলতে ভাই বিশাল ফাটে, আমার বিশাল লজ্জা লাগে। তো যাই হোক, সাপোর্ট করো, সঙ্গে থাকো। আমি অ্যাকচুয়ালি কোনো পার্সোনাল গোল বা কোনো মোটিভ নিয়ে এক্সারসাইজ করি না। আমি অ্যাকচুয়ালি জাস্ট টু বি ফিট থাকার জন্য এক্সারসাইজ করি, আর ডায়েট ফলো করি না, কিচ্ছু করি না। যা পাই মুখের সামনে মিষ্টি থেকে শুরু করে ভাজা পোড়া সব খেয়ে নিই। আমার একটু খেতে ভালোবাসি আর একটু পেটুক টাইপের। তো এই সব কিছু ব্যালেন্স করার জন্যই কিন্তু ওয়ার্কআউটটা করি। আমি আজকে বানাচ্ছি চিকেন, একদম পাতি জিনিস ইউজ করি আমি, কোনো মশলা টশলা কিছু না। মাংস রান্না করার মেন যেটা জিনিস সেটা হচ্ছে কষাতে যদি ভালো করে না পারো তাহলে মাংস টেস্ট হবে। একটা পিসও দিয়েছি, একটু লবণ লাগবে। তো চলো রান্নাটা তাদের সেরে ফেলি, কারণ আমার ম্যাক্সিমাম খিদে পেয়ে যাবে। এই এক্সারসাইজ করে আমি ছাতু খেয়েছি, তারপর আর কিছু খাইনি। এত ফর্সা হয়ে গেলাম, লাইটের এত মানে গ্যালি ফর্সা করে দিচ্ছে আমাদেরকে। ড্যানি ফর্সা কিন্তু আমি কিন্তু নয়, আমি কিন্তু ফর্সা। আমরা সেই বেরিয়ে পড়েছি আমাদের পুরোনো জামা কাপড় পরে, আমাদের বাহনের উপর চেপে। এবার 3 দিন পূজা, তো দুটো ভিডিও আসবে। একটা ভিডিও আজকের ভিডিওটাতে আমি মোটামুটি 4 থেকে 5টা দেখাবো। তারপরে যে ভিডিও সেখানে বাকি 4 থেকে 5টা আমাদের গঙ্গারামপুরের সমস্ত মণ্ডপ কভার হয়ে যাবে। আমি গঙ্গারামপুরের বাইরে এবার বেরোচ্ছি না। এখানে কয়েকদিন আগে আমাদের মামারা বসছিল, কিন্তু এখন বসছে না। এখন দিদি বলে দিয়েছে যে এখন উৎসবে আসতে হবে সবাইকে, উৎসব করে বেড়াও সবাই। উৎসবের সময় আর জাস্টিস কি রে, জাস্টিস কি ডিকশনারিতে আছে এই ওয়ার্ডটা? ডিকশনারিতে জাস্টিস বলে কোনো ওয়ার্ডই নাই। এখন উৎসব হচ্ছে ওয়ার্ড, উৎসব করতে হবে, বুঝতে পারলাম? বাস গল্প শেষ। আমরা ঢুকতে ঢুকতে এদিকের বড় ইয়েটা লাইটিংটা অফ হয়ে গেল, মানে মেন গেটটা এদিককার, ওদিককারগুলো আছে, এদিকেরগুলো সবগুলো হবে। দুর্ভাগ্য। আর তো লাইটিং দেখে কী করবো, ডাইরেক্ট প্যান্ডেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে ইউথ ক্লাব, গঙ্গারামপুর ইউথ ক্লাব, ঠিক আছে? ইউথ ক্লাব এবার আমি তো জানি না ফুটবল এগুলো কী করেছে, বাট আপাতত আমার যা মনে হয়েছে ভালো করেছে ইউথ ক্লাবটা। চলো এখানে গাড়িটা কোথাও রেখে ঢুকি, এইখানেই রাখি, বেশি কাছাকাছি নিয়ে যাবো না। এটা বারোয়ারি পূজা হয়, বুঝলি? কলোনির বারোয়ারি পুজো। এই পুজোটাও ভালো হয়, বেশ মজাদার। আমাদের ভাই পাড়ার পূজা কি আর বলবো ভাই, কি অবস্থা। ড্যানি তো ওখানকার হেড। মানে একটু লাইটিংয়ের পিছনে টাকা খরচা করা যায়, ঠিক আছে, এত ভ্যাবক টাকা কিছু লাগে না, তাই না? আর হচ্ছে মেন ব্যাপার হচ্ছে জুয়া থেকে বা এদিক ওদিক থেকে তো ভালোই টাকা পয়সা আছে, এমন না যে কম আছে। জানি আমি দুর্গাপূজাতে খরচা বেশি হয়। রেনু রনা রনা। বাজার থেকে যখন আমি গঙ্গারামপুরের দিকে যাব, তো প্রথমে ইউথ ক্লাবটা পড়ে, তারপরে ধীরে ধীরে একটা করে দেখতে আসছিলাম। এবার গঙ্গারামপুর হাই স্কুল, আর গঙ্গারামপুর হাই স্কুল প্রত্যেকবারই কিন্তু একটা হালকা কম্পিটিশন দেওয়ার চেষ্টা করে। এবারও খুব সুন্দর করেছে, আর মেন ব্যাপার এবার লাইটিং খুব ভালো করেছে গঙ্গারামপুর হাই স্কুলে। স্কুল ফাঁকা ভাই, কালকে এসেছিলাম
এমনি ঘুরতে কালকেই অনেকটা ইয়ে ছিল, কালকে ড্যান্স প্রোগ্রাম হয়েছিল তাই। কালকে বেশি লোক ছিল তাই না, হ্যাঁ আজ এত ফাঁকা। এই পুজোটা হয়ে গেলে এই ছাতাটা ড্যানিকে দিই, এই ছাতাটা ড্যানিকে তো পূজা হয়ে গেছে। কোথাকার পুজো হয় যেন ভালো ছিল ভাই, সন্দীপ বসে এই প্রতিমাটা আমার মতো লাগছে না। না, তো যখন তোমরা গঙ্গারামপুর স্কুলে হাই স্কুলের ঠাকুরটা দেখা হয়ে যাবে তখন কিন্তু এইদিকে এসে লেফট কাটবে, এই মানে লোকনাথ মন্দিরের এখানে, কারণ এইখানে তোমাদেরকে দুটো ঠাকুর দেখাবো, মানে দুটো প্রতিমা দেখাবো ক্লাবের, যেখানে খুব ভালো ডেকোরেশন করেছে। ছোটোর মধ্যে অনেকে মানে ভাবে যে ভেতরে হয়তো অনেকে জানেই না যে এখানে পুজোটা হয়। এইটা গিয়ে ওঠে আকাশ রেসিডেন্সির সামনে দিয়ে, মানে দত্তপাড়া হয়ে। তো এইখানে একটা কিন্তু সুন্দর একটা প্যান্ডেল রয়েছে, তোমরা এবার যাচ্ছি আর একটা জায়গায়, যেটা হয়তো অনেকে কমই জানো যে এখানে ওই রকমটা পুজো হয়। আমরা জানতাম না, আগেরবার হয়তো এরকম এত বড় হয়নি, এবারটা খুব মানে সুন্দর করে করেছে ডেকোরেশনটা। সময়ের খুব পার্সোনাল ফেভারিট। অবশ্যই অবশ্যই, তার জন্য আমাদেরকে ডান দিকে যেতে হবে। ইয়েস, এইটা হচ্ছে রাস্তা দিয়ে আসলাম, সেটা দিয়ে নাও আসতে পারো। এটা হচ্ছে বাস স্ট্যান্ডের পেছনের গলি, অ্যাকচুয়ালি যেটা পুরাতন বাস স্ট্যান্ড তার পেছনের গলিটা এটা, সেখানেও আসতে পারো। এবার নিউ বাস স্ট্যান্ডের ওখানে একটা পুজো আছে, সেখানে যাবো। স্টার্ট করে নাই বাস স্ট্যান্ডের পূজা, এটা ভালো করে প্রত্যেকবারই প্রত্যেকবার ছোটোই ছিল ভালো। রবীন্দ্রপল্লী বে। এখন যে মণ্ডপটা দেখছো এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর রেজিস্ট্রি অফিসের পাশেই একটা দুর্গা মণ্ডপ রয়েছে, বারোয়ারি একটা দুর্গাতলা। আমি জানি না ড্যানি এটা কখন ভিডিও করেছে, আমি তখন বাইকটা বের করছিলাম স্ট্যান্ড থেকে, ভিডিওটা করে খুব ভালো করেছে। আর এই মণ্ডপের ঠিক অপোজিটে আর একটা পুজো হয়েছে, এটাও বারোয়ারি পুজো। অ্যাকচুয়ালি গঙ্গারামপুরে অনেক কটা বারোয়ারি পুজো হয়, আর প্রত্যেকটাই খুব সুন্দর করে ডেকোরেট করে, অ্যাটলিস্ট লাইটিংস তো ভালো করেই করে, যাতে কিনা একটা হয় না গঙ্গারামপুরে গেলে একটা পুজো ভাবটা বোঝা যায়, যেটা আমরা গ্রামে থেকে অতটা বুঝতে পারি না। আমরা বলছি যে আজকে গঙ্গারামপুর এরিয়া কমিটি আয়োজিত এই উৎসব, তো আমরা ফুটবল ক্লাবটা পেরিয়ে এলাম। ফুটবল ক্লাবটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো, আজকে সবটা ঘুরছি না। আজকে যাচ্ছি হচ্ছে কালীতলাতে, মানে আমাদের যে পূর্ণবাবা নদীর ওপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা পেরিয়ে। এটা কি তরুণের সঙ্গ না রে? কি দেখলাম তরুণের সঙ্গ না? এটা হচ্ছে তরুণের সঙ্গে, তো ব্যানার এখানে লেখা আছে। এবার এই বিল্ডিংগুলো হচ্ছে জন্য ওই দিক দিয়ে নামা যাচ্ছে না, ওই দিক দিয়ে নামার একটা রাস্তা ছিল। ড্যানি তোমার বন্ধু, ড্যানি সব চর্বি একে দিয়ে দিছে। আমি অ্যাকচুয়ালি এবার সেরকমটা সময় পাইনি যে প্রত্যেকটা মণ্ডপের ভালো করে ফুটেজ নিয়ে তোমাদেরকে বলবো এই মণ্ডপগুলো ভিজিট করো। নেক্সট পুজোতে দক্ষিণ দিনাজপুর অ্যাটলিস্ট আমার জেলার টপ যে মণ্ডপগুলো আছে সেগুলো পঞ্চমীর আগেই তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, এক একটা মণ্ডপের নাম করে যে এই মণ্ডপগুলো কিন্তু তোমাদেরকে মাস্ট ভিজিট করতে হবে। না না, এটা কিছুই না, এটা অষ্টমীতে হবে, অষ্টমীর রাতে হবে।
নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ। এখনো কাজ শেষ হয়নি, তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব এই যে পড়ে আছে, এখন কবে যে হবে। বৃষ্টির জন্য সবার একদম অসুবিধা হয়ে গেছে। সুন্দর ডেকোরেশন করছে এরকম একটা জাস্ট সিমিলার একটা থিম দেখলাম না, কোথায় জানো? কোথায়? সিমিলার টাইপের থিম। না না, এটা তোর ভিডিও অফিসে। ভিডিও শুরু জায়গাটা না, ভিডিও যাই নাই আমার ওখানে। আজকে এই কটা প্রতিমায় আমি দর্শন করতে পেরেছি, আর বাকি যে মণ্ডপগুলো বা প্রতিমাগুলো আসবে সেটা অষ্টমীর ভিডিওতে আসবে, যেটা দশমীর দিন সকালবেলা পাবলিশ হবে। এটা হচ্ছে সেই মোমো দোকান, তোমাদেরকে একটা শর্টে বলেছিলাম এখানে পুরো একদম ভেজ মোমো পাওয়া যায়। ভাই 2টা প্যাক করবি, হ্যাঁ বাড়িতে নিয়ে যাবো। আর সস দিবি না, হ্যাঁ। আর এই দেখো সালাডটাও কিন্তু পেঁয়াজ ইউজ করা হয় না, একবারে পিওর ভেজ। আর যেহেতু আমার মা হচ্ছে নিরামিষ খাই, এই জন্য আমি এখান থেকেই নিয়ে যাই মার জন্য। মাঝখানে ঝামেলা হয়ে গেছিলো কি, স্টল ফল উঠে দেওয়ার পরে আমি মার জন্য মোমো নিয়ে যেতে পারছিলাম না। তুই কি নিবি মোমো নিবি? ছাল দে মোমো নিবি কেন হে গান্ডু? টাকা খরচা হবে, বল টাকা খরচা হবে। মোমো কে খাবে? আমি তো খাই না, মাও খায় না। কে? ও মা খায় না? তাহলে ঠিক আছে, আমার মা মোমো পছন্দ করে, তো মার জন্য এখান থেকে মোমো নিয়ে যাই। তা সস দিস না ভাই। দেখো আমার সামনে মালটা, আমার সামনে দেখাচ্ছে। হ্যাঁ রিয়াকশন দাও, রিয়াকশন। মিষ্টি হচ্ছে আমার উইকনেস। মিষ্টি খেলে আমি মিষ্টি দেখলে থাকতে পারি না। আমি মিষ্টি দেখলাম। তুমি করো ডায়েট, আমি আমি ডায়েরি করে, ঠিক আছে। এইখানে হচ্ছে সেই জিলিপিগুলো পাওয়া যায়। কি মাছের ডাল থাকে না গো? মাছের ডাল থাকে না এর মধ্যে? এটা তোমার বিউলির ডাল থাকে। বিউলিক ডাল থাকে। আর এই দাদার দোকানের নাম কি গো? আমি ওনার নই, আমি ওনারের ভাগ্নে। আচ্ছা ভাগ্নে। দোকানের নাম শ্যামের মিষ্টির দোকান, পাপন সুইটস। ব্যাস, এই দোকানে আসবে। আর মিষ্টিগুলো খুব সুন্দর। আমি এটা খেলাম, আর হচ্ছে ওই রসমালাই একটা খেলাম, চরম মিষ্টি। এখানে আসবে আর একটা করে আমার জন্য নিয়ে যাবে। 2 টাকা করে পিস এই সিঙ্গাড়াটা, একবার ট্রাই করবে, সেরা সিঙ্গাড়া। এখন যাচ্ছি বাড়িতে। তো তোমরা দেখছো পুজো কিন্তু এখান থেকে শেষ। দুর্গা পূজার রেস আর এদিকে নাই। এই সাইডে ঢুকলেই যেন বুকের এই সাইডটা কেমন যেন মানে হয়ে ওঠে। ডেইলি একটা ছোট ডিপ্রেশন পাও নাকি ডেনি? ডিপ্রেশন মানে গঙ্গারামপুর ছেড়ে যেতে ইচ্ছা করে না ভাই। মানে আমার দুটো জায়গা ফেভারিট, একটা হলো গঙ্গারামপুর, একটা হলো শিলিগুড়ি। এটা আচ্ছা। দুটো আমার মানে এখানে। কোথায় দেখি এই যে গৌরাঙ্গ থেকে বলি, তাহলে তোমার জন্য একটা সম্বন্ধ খোঁজা হোক নাকি গঙ্গারামপুরে। গঙ্গারামপুর হলো ভালো। খুব ভালো হয়। আর শিলিগুড়ি হলে আরো ভালো হয়। ওটা তো মজে যাবে না ব্যাপারটা। নাই, তাও মানে ঠিক আছে। তো আমরা এখন অন্ধকারে প্রবেশ করছি ধীরে ধীরে। এটা তো এই জাস্ট মানে পৌরসভা এলাকা শেষ হবে, তারপর আমাদের গ্রামের এলাকা শুরু হবে না বাজার পর থেকে। মানে একেবারে অন্ধকার, যে আমাদের জীবনের মতো। তো চলো আজকের ভিডিও এত দূরই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অষ্টমীর দিন বাড়াবো। এই তো চলো, টাটা।